তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো ফেসবুকে অ্যাডস অন রিলস পাবেন না, যে কারণে অ্যাডস অন রিলস নট শোয়িং। তো আজকে আমি এই ভিডিওতে বলবো। তো সবার প্রথমে আপনি কি করবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে টাচ করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনে টাচ করে নেওয়ার পর আপনার প্রোফাইলে থ্রি ডট নামে একটি অপশন শো হচ্ছে, এইখানে আপনি টাচ করে নেবেন। তো এইখানে টাচ করে নিচ্ছি। এইখানে টাচ করে নেওয়ার পর আপনারা সাইটে কর্নারে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করব গাইস, এইখানে টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে পরে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা টুলস আছে, আর তারপরে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন আছে। তো আপনার যদি ফেসবুক প্রোফাইল আইডি থাকে, তো ওইখানে প্রোফাইল রিকমেন্ডেশন আসবে। তো আমার ওটা পেজ, তো আমার ওটা কি আসছে, পেজ রিকমেন্ডেশন আসছে। তো আমি কি করব, এখানে পেজ রিকমেন্ডেশনে যে টাচ করে নেব। পেজ রিকমেন্ডেশনে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন। উই আর হ্যাপিং ইউ আর গ্রো ইউ অ্যাডোলেসেন্স বিকজ পেজ লাইকস ইউর bring people together. Your page is now a list where we suggest page to new people. তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিসোর্সেস এন্ড টুলস। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রিসোর্সেস এন্ড টুলস। তো আমি কি করব গাইস, এইখানে টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আপনারা রিকমেন্ডেশন কেন পাচ্ছেন না, আপনার পেজে প্রোফাইলে এবং আপনার রিলস যেটি আপলোড করেছেন তাতে ভিউ কেন আসে না, বেশি হচ্ছে না, তাই আপনারা এইখানে রিকমেন্ডেশন নামে একটি অপশন বুঝতে পারবেন। তো আমি কি করব, এইখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেড নামে একটি অপশন শো হচ্ছে। এই অপশনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অপশন সেনসিটিভ অর লো কোয়ালিটি। নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেনসিটিভ অর লো কোয়ালিটি নামে একটি অপশন শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো সেনসিটিভ অর লো কোয়ালিটি যে অপশনটি শো হচ্ছে, এর মানে হয়েছে যদি ভিডিওটা যদি সেনসিটিভ হয় এবং লো কোয়ালিটি মানে লোকালিটির মানে ভিডিওর কোয়ালিটি ভালো নয়। এখন আপনাকে যদি এখন একটা ভিডিওতে আপনার ভিডিওটা যদি সেনসিটিভ হয় এবং লো কোয়ালিটি হয়, আর আপনার ভিডিওটাতেও এমনিতেই তো ভিউজটাই কম আসবে, কারণ তারপরে আগুনের ভিডিও যদি থাকে আপনার পেজে, তো ওটা মারাত্মক সিন এবং যে কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট থাকে, এবং খারাপ যদি অন্যের ব্যাপারে কোনো ধরনের আপনি রোস্ট করেন, তো আপনার ভিডিওটা পেজে অ্যাডস অন রিলস সেটআপটা আপনারা পাবে না। এবং যদি যে কোনো ব্যাপারে আপনি রোস্ট করেন, অন্য কোনো সেলিব্রিটির ব্যাপারে বা অন্য কারো বিরুদ্ধে আপনি কথা বলছেন, এইভাবে যদি আপনার পেজে ভিডিও থাকে, তাহলে আপনি কখনো অ্যাডস অন রিলস সেটআপটা পাবেন না। তারপরে আপনারা নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ক্লিকবেট এন্ড গিভওয়েস নামে একটি অপশন শো হচ্ছে। এখানে আমি দেখাচ্ছি ক্লিকবেট এন্ড গিভওয়েস নামে যেটি অপশন শো হচ্ছে এখানে, এর মান এর মানে হচ্ছে আকর্ষণীয় করার জন্য আপনি একটি ফেসবুক পেজে থাম্বনেইল দেওয়ার দরকার, যে থাম্বনেইলটা আপনার ভিডিওর সঙ্গে যুক্ত আছে, এবং যেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন যে কোনো একটা টেকনিক্যাল ভিডিও, মোবাইলটা রিসেট কিভাবে করবেন, ওই রিসেটের ব্যাপারে আপনি একটি থাম্বনেইল তৈরি করবেন। এই থাম্বনেইলটা আপনার দরকার। আর আপনি যদি ভিডিও দিচ্ছেন টেকনিক্যালের ব্যাপারে, আর যদি সং ভিডিও থাম্বনেইলটা ইউজ করেন, তাহলে তো আপনার অ্যাডস অন রিলসটা কখনো সেট আপ হবে না, ওটা কখনো হবে না। তার জন্য ওইটাই আপনি ফলো করা লাগবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি অপশন শো হচ্ছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন। তো এর মানে এইখানে বোঝানো হয়েছে যে মিথ্যা ভিডিও এবং লো কোয়ালিটির করার জন্য, এর মানে হচ্ছে মিথ্যা ভিডিও এবং আপনার রিয়েলিটিতে যদি কোনো
কন্টেন্ট থাকে না, মিথ্যা অন্য কারো যদি কোনো কন্টেন্ট আপনি ইউজ করেন, তার এই সমস্যায় আপনি অ্যাডসেন্স রিলসটা সেট আপ পাবেন না। তো গাইস, বিশেষ করে আমার কথাটা হলো এটাই, আপনি যা করেন ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে আপনার নিজের কন্টেন্টটা আপলোড করার চেষ্টা করবেন। আর আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি বানাচ্ছি। তো গাইস, যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটি আসবো। থ্যাংক ইউ।